এই মুহূর্তে আমাদের সামনে সমবেত আছেন কবিতা পরিষদের সভাপতি, দ্রোহের কবি, আমার প্রিয় কবি মোহন রায়হান এবং মঞ্চ উপবিষ্ট কবিবৃন্দ এবং সামনে সমবেত কবি বন্ধুরা। এই পর্বে যারা কবিতা পড়েছেন মোটামুটি সবাই ভালো কবিতা পড়েছেন। কবিতা নিয়ে আলোচনার জায়গা এটা নয়, কারণ বৃহত্তর পরিসরে এখানে অসংখ্য কবি রেজিস্ট্রেশন করেছেন। প্রায় 5 আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, কোনো আলোচনা আমি করবো না। কিন্তু আমাদের আজকে এটি শপথ হোক যে আমরা নিজের কবিতাটা যেমন আমরা বারবার করব, সংশোধন করব এবং অন্যের কবিতাও শুনব এবং অন্যের কবিতাও পড়ব। সেটা যদি আমরা পড়ি তাহলে আমরা সংশোধিত হব। আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের অনুষ্ঠান চলাকালীন যে সবাইকে চুপ থাকার জন্য আমরা খেয়াল করছি যে অনেকেই নিজ নিজ কাজে ব্যস্ত, অন্যের কবিতা কেউ শুনতে চায় না। এটাই দুঃখজনক। আর যদি আমরা অন্যের কবিতা না শুনি তাহলে আমাদের কবিতা কখনোই কবিতার উন্নতি হবে না। তো সুতরাং সবাইকে অনুরোধ করব আমরা বেশি বেশি কবিতা পড়ব এবং লিখব, সংশোধন করব এবং আরও ভালো কবিতা লিখব। এটাই হোক আজকের প্রত্যাশা। সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি একটা ছোট্ট কবিতা পড়ে আমি এই পর্বের সমাপনী ঘোষণা করব। কবিতার শিরোনাম শহীদ আপ্রাণ। তোমার নাম উচ্চারণে কেঁপে ওঠে নীরবতা, যেখানে বইয়ের পাতা ছুঁয়ে যায় অন্ধকার রাতের হাহাকার। তুমি লিখেছিলে দেশের কথা, কলমের নিচে জ্বলে উঠেছিল এক টুকরো স্বাধীনতা। যে প্রাচীরগুলো একদিন বন্ধুত্বের প্রতীক ছিল, যে সেই দেয়ালই লিখে গেল নিষ্ঠুরতার ইতিহাস। রক্তে রঙিন হলো করিডোর, বাতাসে ভেসে বেড়ায় ন্যায়ের আর্তনাদ। তোমার নিঃশ্বাস থেমে গেলেও তোমার কথা আজও শোনা যায় প্রতিটি ছাত্রের চোখে, প্রতিটি প্রতিবাদের মঞ্চে। তুমি ছিলে এক তরুণ স্বপ্নবাদ, যার চিন্তা ছিল দেশের জন্য, যার মৃত্যু হয়ে উঠল অন্যায়ের বিরুদ্ধে এক শপথের আগুন। আবরার, তোমার নাম এখন শুধু একজন নয়, একটা প্রতীক, একটা বজ্রধ্বনি, যা ঘুমন্ত জাতিকে বারবার জাগিয়ে তোলে। অসংখ্য ধন্যবাদ। এই পর্বের এখানেই সমাপনী ঘোষণা করছি। আমরা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করব। সবাইকে ধন্যবাদ।